আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা ডেজার্ট নিয়ে আসলাম। আম দিয়ে আর কয়েকটা ফল দিয়ে একদম সহজ একটি রেসিপি। এই প্রচণ্ড গরমে এরকম ডেজার্ট তৈরি করে খেলে শরীর মন ঠান্ডা হয়ে যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আগে থেকে আমি পানি গরম করে রেখেছিলাম। তো ফুটন্ত পানিতে এখন আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম যাতে দলা পেকে না যায়। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে সাবুদানা নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে নিব। তো স্ট্রেনারে ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ঢেলে নেওয়ার পর এখানে আমি নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে পানিটা ভালোভাবে ঝরে যায়। তো এখন আমি একটা আম কেটে নিব। ভালো মিষ্টি পাকা আম নিতে হবে। যদি টক আম নেন তাহলে কিন্তু ডেজার্ট খেতে ভালো লাগবে না, আম টক টক লাগবে। এজন্য মিষ্টি আম নিতে হবে। এখানে চাইলে আপনারা আরও কয়েক রকমের ফল নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আম আমি কিভাবে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন। যারা যারা ভিডিওটি দেখবেন একটি করে লাইক না দিয়ে যাবেন না। তো দেখতে পাচ্ছেন আম কত ভালোভাবে পেকেছে আর মিষ্টিও হয়েছে, অনেক আম খেয়েছি। এরকম পাকা মিষ্টি আম নেবেন তাহলে ডেজার্ট খেতে ভালো লাগবে। তো একটা বাটিতে আমি সাবুদানা নিয়ে নিলাম, আম নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম পাতলা স্লাইস করে রাখা কলা, আর দিলাম আপেল আর আমের পিউরি। আর এই আমের পিউরি আমি চালনা দিয়ে চেলে নিয়েছি, কারণ আঁশ থাকে। আঁশ থাকলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না। আর এখানে আমি 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধ দিলাম। দুধে আমি চিনি আর এলাচ দিয়ে জাল করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডা হলেই এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে। তো এখন ভালো করে মিশিয়ে নিলেই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেডি। তো দেখতে পাচ্ছেন এখন আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এইভাবে আলাদা আলাদা বাটিতে নিয়ে খেতে পারেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু হয়। একদম অল্প উপকরণে তৈরি করে দেখালাম। উপরে একটু পাকা আম দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।